হ্যাঁ রে ভাই, ভারত সরকার যে বললো পেট্রোল ডিজেলের দাম হু হু করে বাড়বে, কই বাড়লো? হ্যাঁ, লিটারে 12-13 টাকা বেড়েছে বই কি, ওটা আবার বাড়া হলো? মানুষ যা গুজব ছড়াচ্ছিল 200-300 টাকা তেলের লিটার হবে, আমি সেই ভয়ে ফুল ট্যাঙ্কি করে নিয়েছিলাম। দুই দেশের মধ্যে লড়াই হবে আর ফল ভোগ করতে হবে প্রতিবেশী দেশের সাধারণ মানুষদেরকে। তা নয় তো কি, ইরান আমেরিকার উপর ড্রোন হামলা করেছে, আমেরিকা এবারে মিসাইল হামলা করবে। এই যুদ্ধটা যদি চায়নার সঙ্গে হতো তাহলে একটা পরমাণু বোমায় পৃথিবী থেকে ইরানের নকশাটাই পাল্টিয়ে দিত। ইরান আর আমেরিকার মধ্যে দুদিন আগেই শান্তি চুক্তি হলো, তার দুদিন পরই ইরান আমেরিকার উপর ড্রোন হামলা চালিয়ে দিল। দুই দেশের মধ্যে লড়াই হচ্ছে আর আমাদের দেশের প্রধানমন্ত্রীর কথা দেখো, বলছে কিনা এটা টেস্ট ছিল, কি না পেট্রোল ডিজেল না থাকলে পরিবহন কিসে করবে। শুধু শুধু মানুষকে আতঙ্কিত করা, তখন মানুষ ইলেকট্রিকের জিনিস ব্যবহার করবে। আগে শুনতো আমার পুরো কথাটা, টেস্ট যখন করবে তখন 2-10টা গাড়ি নিয়ে করুক, তা না করে সারা দেশের মধ্যে টেস্টিং করছে, তাহলে তো মানুষ আতঙ্কিত হবেই। দেশের প্রধানমন্ত্রীর পদে কে বসে আছে? চাওয়ালা। তাহলে মহাত্মা গান্ধীর 3টে বান্দর ছিল, একজন কানে শুনতে পেত না, একজন মুখে বলতে পারতো না, একজন দেখতে পারতো না। মহাত্মা গান্ধী মারা গিয়েছে কিন্তু তার 3টে বান্দর এখনো বেঁচে রয়েছে। পুলিশ চোখে দেখতে পায় না, নেতা মন্ত্রীরা কানে শুনতে পায় না, আর সাধারণ মানুষরা মুখে বলতে পারে না। এটাই তো হলো আমাদের দেশ। শোন, ওইসব কথা বাদ দে, সামনে ক্রিকেট টুর্নামেন্ট আসছে, ওইটা নিয়ে আমরা ফোকাস করি। চল চল।